সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখব ছাদ বাগান। এই বাড়ির ছাদের উপরে সবজি বাগান করেছে। দেখতে পাচ্ছেন এটা ঢেঁড়সের একটি গাছ এবং সেই সাথে পাট শাক রয়েছে টপের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ফোমের একটি টপ তৈরি করে সেখানে এই সবজি চাষ করা হচ্ছে। এটা হচ্ছে ডাটা খুঁড়িয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই যে টপের মধ্যে সুন্দর একটি বাগান রয়েছে। এই ছাদ বাগানটায় আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডালিম গাছ, টপের মধ্যে ডালিম গাছ লেগেছে। যে ডালিমের যে ফুল সেটা ফুটেছে গাছের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফুল, লাল রঙের একটি ফুল ফুটেছে এবং 4-5টা ফুল হয়েছে এই ডালিম গাছে। এবার ডালিম হবে এই গাছের মধ্যে মনে হচ্ছে। এবং ড্রাম, কাটা ড্রাম, মানে পুরাতন ড্রামে সেখানে কিন্তু সাজিয়ে রেখেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টপে ড্রাগন যে গাছ রয়েছে, ড্রাগন ফল, সেই ড্রাগন ফলের গাছ লাগিয়েছেন। এই ড্রাগন ফল সম্ভবত এবার আসবে, বোঝা যাচ্ছে গাছের চেহারা অনেক বড় হয়েছে। যে রাবারের টায়ার দিয়ে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে ড্রাগন ফলের গাছ। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এটাই পাই যে কলমি শাক। এখানে কলমি শাক এবং পাট শাক একসাথে করে টবের মধ্যে লাগিয়েছে, যেন কলমি শাক পাট শাক সেই ছাদ বাগান থেকে তুলে খাওয়া যেতে পারে, তরকারি রান্না করে খাওয়া যেতে। বেগুন একটি গাছ লাগিয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে এখানে আছে সুপারি, যে আমরা পান দিয়ে খাই, সেটার চারা এখনও লাগিয়েছে টপের মধ্যে সুন্দর করে। এবং এই যে ডাটা খুঁড়িয়া আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডাটা খুঁড়িয়ার যে ফুল হয় সেই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর ফুল ফুটেছে ডাটা খুঁড়িয়া, যেটা আমরা বাজারে কিনতে পাই আর কি, বা যারা বাড়িতে চাষ করে। এই ছাদ বাগানে নিজেরাই চাষ করছে, নিজেরাই সেখান থেকে তুলে তুলে তরকারি রান্না করে খাবে। এখানে পুঁই শাকও আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট একটি টবে পুঁই শাক লাগিয়েছে। পুঁই শাকের চেহারা সুন্দর হয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে করলা গাছও লাগিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই ছাদে বিভিন্ন রকম তরিতরকারি ফলের গাছ এখানে কিন্তু আছে। যেমন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাজনার গাছ, যে সাজনা আমরা পাতা ভেজে খাই বা তরকারি রান্না করে খাই, বা তার সাজনা যে হয় যেটা, সেটা আমরা বাজারে কিনতে পাই। এটা খুব প্রোটিনযুক্ত একটি সবজি আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে এখানে ছাদে আরেকটি গাছ রয়েছে, ছোট্ট একটি গাছ, আমড়ার গাছ। সেখানে প্রচুর আমড়া ধরেছে এই গাছে। এটা টপের মধ্যে, কিন্তু ছাদের মধ্যে টপে করে এই গাছটি লাগিয়েছেন এই ছাদে, এবং আমড়া ধরেছে এতটুকু একটি গাছে। দেখেন কি সুন্দর আমড়া ধরেছে, ঝুমঝুম করে আমড়া ফল ধরেছে। এই আমড়া কিন্তু বড় হবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা টপে লাগিয়েছে, কিন্তু এই ছাদেই টপেই আমরা চাষ হচ্ছে। মানে বাড়ির টাকটুক যা প্রয়োজন, সম্পূর্ণ প্রয়োজনটা মেটানোর জন্য এই ছাদে কিন্তু বিভিন্ন রকম ফলের গাছ, সবজির গাছ লাগানো হয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ঢেঁড়স, যেটা আমরা বাজারে কিনতে পাই। ঢেঁড়স বাজারকে ভেন্ডি বলা হয়। সেই ঢেঁড়সের গাছটি এখানে মানে ঢেঁড়সের করা আসছে, সম্ভবত তাড়াতাড়ি হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন, এটা পাশে পাট শাক। এটা তো আমরা গাছ আপনারা দেখতেই পাচ্ছেন। সেই সাথে এখানে যে ডাটা খুঁড়িয়ার যে চারাগুলো রয়েছে, ছোট ছোট চারা এগুলো হয়েছে, এগুলো আপনার ওরা তুলে খাবে ছাদ থেকে, তরকারি রান্না করে খাবে। এবং এটা পাট শাক আপনারা দেখতে পাচ্ছেন, টবের মধ্যেও কিন্তু পাট শাক লাগিয়েছে, যেন পাট শাক বাজার থেকে ক্রয় করতে না হয় যেদিন খায়। এটা একটা মরিচের গাছ, এটাও কিন্তু টবে লাগিয়েছে। মরিচের চাষ হচ্ছে টবের মধ্যে, সেটাও হয়তো টাকটুক করে রান্নার জন্য টাটকা মরিচ গাছ থেকে তুলে আবার সেটাকে তরকারিতে রান্না করে। এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা মেহেদি গাছ, মেহেদি যা যে মানুষের মেয়েরা মাথায় দেয় বা পুরুষরাও মাথায় দেয় মেহেদি, এবং হাতেও দেয়, সেই মেহেদি গাছ। এই অরিজিনাল গাছ লাগিয়েছে, যেন পাতা ছিঁড়িয়ে সেটাকে ব্যবহার করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে কলমি শাক, এই যে ফোমের টপে লাগিয়েছে কলমি শাক, কি সুন্দর হয়েছে না? এবং খুব তরতাজা সবুজ শাক। এই শাকটা তুলে 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 খাবে, সবজিটা রান্না করে খাবে, ভাজি খাবে, তরকারিতে দিয়ে খাবে। এটা হচ্ছে আপনার একটা মালটা গাছ, এটা টপের মধ্যে লাগিয়েছে। এখনও মালটা ধরেনি, তবে সম্ভবত ধরবে আর কি। তো অনেকখানি বড় হয়েছে গাছটা, বয়স হয়েছে ধরার মতো, ফল সম্ভবত ধরবে তাড়াতাড়ি ফল। এখানেও দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকম সবজির গাছ লাগিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশে কিন্তু মানে পানির ট্যাঙ্ক রয়েছে। এখানেও কলমি শাক লাগিয়েছে আরেকটি টপে। এই সুন্দর সবুজায়ন, কি সুন্দর দেখাচ্ছে, তাই না? এবং সেই সাথে ডাটা খুঁড়িয়াও রয়েছে, লাল খুঁড়িয়া যেটা আর কি, লাল ডাটা, যেটা এখান থেকে তারা তুলে তরকারি খাবে।
এখানে দেখতে পাচ্ছি ফমের, কিন্তু এগুলো ফমের টব। এখানে দেখা যায় একটা সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, সেই সাথে মানে এই বাগানটাকে শোভাবর্ধন করার জন্য একটা ফুলের গাছ। ফুল কি সুন্দর ফুল ফুটেছে, গোলাপি কালার ফুল, এত সুন্দর লাগছে দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তা বাদে এখানে যে আকন্দ পাতার যে গাছ মানুষ লাগায়, সে আকান্ত পাতা বিভিন্ন রকম কাজে লাগে। এটা হচ্ছে একটা গাছুয়া ঔষধ যাকে বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যালোভেরাও ছাদে লেগেছে। দেখেন কতগুলো অ্যালোভেরা পাতা হয়েছে। এটা চুলে ব্যবহার করা যায়, ত্বকে ব্যবহার করা যায় বিভিন্নভাবে, এবং এটা খাওয়াও যায়। পেটে গরম বেশি বাঁধলে কিন্তু এটা শরবত করে খাওয়ানো যায়, সুন্দর লাগে কিন্তু খাইতে। এবং একটা বেগুন গাছ আপনারা দেখতে পাচ্ছেন টপের মধ্যে লেগেছে, এটা ফোমের টপ, সুন্দরভাবে সার সুর দিয়ে লাগিয়েছে। এখানে তো আকান্ত পাতার গাছ, সাথে করলা গাছ রয়েছে, কলমি শাক রয়েছে, বিভিন্ন রকম শাকসবজি এই ছাদে চাষাবাদ হচ্ছে দীর্ঘদিন ধরে, এবং তারা এখান থেকেই মোটামুটি বেশ 2-1 দিন করে করে তারা সপ্তাহে 2 দিন হলেও ওখান থেকে শাকসবজি তারা খেতে পারে, এবং সেটা তরতাজা, কোনো কীটনাশক নেই, কীটনাশক ছাড়া এখানে চাষ হচ্ছে সুন্দরভাবে।